সন্তান জন্ম তো সবাই দেয়, কি গো মা, সব নারী তো সন্তান জন্ম দেয়। আমার সন্তান হয়েছে, ক্লাবে বসে থাকে, আড্ডা দেয়, আর রাত্রেবেলা থেকে টলতে টলতে বাড়ি ফিরে। আর আমার পাশের বাড়ি যে আমার দিদির ছেলেটা হয়েছে না, সে প্রতিদিন সকালবেলায় উঠে গোবিন্দকে সেবা না দিয়ে ঘর থেকে বেরোয় না। ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম না করে দিন শুরু করে না। রাতের বেলায় ফিরে বাবা মায়ের খোঁজ খবর নিয়ে গোবিন্দকে প্রণাম করে তবে শয়নে যায়। তাহলে মা, জন্ম তো দুজনেই দিল, দুই মায়ের শিক্ষা কি এক হলো? আজ জানবা সন্তান জন্ম নিলে কিভাবে তাকে শিক্ষা দিতে। এখন এই যে আমাদের স্কুলে যেসব টিচাররা রয়েছেন তো, তারা আবার আপনাদের বাড়ির বাচ্চাদের শিক্ষা দেয়। তারা শিক্ষিত হয়েছে, তাদেরকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক জানতে হয়েছে, তবে তারা শিক্ষক হতে পেরেছে, তাই তো বাবা? অনেক পরীক্ষা পেরিয়ে অনেক কষ্ট করে তো একজন মাস্টার হতে হয়। তা আপনারা তো সবাই শিক্ষক, কিন্তু মা শিক্ষক নন। একটা সন্তানের প্রথম বিদ্যালয় কোনটা? বাড়ি। আর প্রথম শিক্ষক মা। তাহলে যখন আমাদের স্কুলের শিক্ষককে অনেক জানতে হয়েছে, তাহলে আমি যখন শিক্ষক হব আমাকেও কিছু জানা লাগবে। তাই জানতে হলে কোথায় জানা লাগবে মা? মায়েরাও যদি শিক্ষক হয় কোথা থেকে জানতে হবে। কোথা থেকে জানবেন? এখন সন্ধ্যা থেকে রাত্রি 10টা অবধি, 6টা থেকে 10টা অবধি সিরিয়াল খুলে বসা যায়, জানা হয়ে যায়। হবে না? সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা, ঠিক মা, জানা যাবে না? সিরিয়াল দেখলে হবে না। কেন হবে না? ওটাই তো দেখছি এখন সব। জানতে হলে আসতে হবে ভাগবত কথা শুনতে। কারণ মা, এ জগতে মানুষের বড় অভাব। মানুষের অভাব আছে? নেই তো। এই তো এতজন মানুষ না, মানুষ আর মানহুস, বেহুশ, দুটোর মধ্যে পার্থক্য আছে তো বাবা। কারা মানুষ আর কারা মানহুস জানেন? দেখবেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কতগুলো ক্যামেরা থাকে দেখবেন, কতজন ফোনটা ধরে দাঁড়িয়ে আছে। কেন না? যে যত তাড়াতাড়ি ছবিটা তুলি আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো, একটা কম্পিটিশন, কে আগে দিতে পারে। তার মধ্যে কতজন থাকে বলুন তো? মনে করে 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগেও যদি আমি মানুষটাকে একটা হসপিটালে দিতে পারি, হয়তো বেঁচে যাবে। আবার কেউ একজন যদি এগিয়ে যায় যে নিয়ে যাবে, পরের জন হাত ধরে টেনে বলছে, ভাই যাস না, পুলিশের ঝামেলায় পড়ে যাবে। আমি ছোট মাটির বাড়িতে থাকতাম, আজকে একটা পাকা বাড়ি করেছি পাশে, এখন পুরো পাড়া জুড়ে আপনার আলোচনা। এই কি করে উন্নতি হচ্ছে? নিজেরা এগোবে না, কেউ এগোলে তার পেছনে লাগতেও ছাড়বে। কি গো মা, আপনারা, আমরা গ্রামের মানুষ, এগুলো দেখি না? কারো মেয়ে পড়াশুনো করছে, তার মেয়ে করেনি, ঠিক আছে। কারো মেয়ে করছে, তার পেছনে লাগে। কেন পড়াচ্ছ? মেয়েকে পড়িয়ে কি হবে? বিয়ে দিয়ে। এগুলো আমরা দেখি না? 3টে মা যেখানে বসবে, নতুন বাড়িতে বউ এসেছে, কতটা গয়না দিয়েছে, কত দামি শাড়ি দিয়েছে, কি কি খাওয়ালো, এই আলোচনা। কেউ এটা দেখবে না যে বাড়ির থেকে মেয়েটা চলে এলো, না জানি সে পরিবারের অবস্থাটা কি। তোমার বাবা কতগুলো গয়না এনেছে দেখাও, কিন্তু কেউ জানলো না কত দামি জিনিস, কত গয়নাটা আমার বাবা দিয়েছে। এটা দামি নয়, আমার বাবার হৃদয়ের মনে ছিলাম আমি, সেটাকে আমার বাবা এটাকে দেখি। আমরা মা হয়েছি, মা শুধু জন্মই দিলাম, মানুষ করতে পারলাম না। বেহুশ হয়ে আছি। কত পিতা মাতা আমাকে যত্ন করে বড় করলো, এখন দেখে আসুন গিয়ে ছেলে থাকে কলকাতার ফ্ল্যাটে, বউ নিয়ে, বাবা মা দুবেলা দুটো রুটির জন্য
বাবারে, শরীরটা বড় অসুস্থ, আমায় একটু ওষুধ এনে দিবি? ঠিক আছে মা, এনে দেব। সন্ধ্যাবেলায় ছেলে বাড়ি ফিরেছে। কিরে বাবা, ওষুধটা নিয়ে নি না? মা, মনে নেই, কাল ঠিক এনে দেব। রাতে স্ত্রী শুয়ে শুয়ে বিছানায় বলছে, এই যে কালকে বাপের বাড়ি যাব, একটা নতুন শাড়ি এনে দিও দেখি, মনে করে নিয়ে আসবে কিন্তু। সকালবেলায় ছেলেটা বেরোচ্ছে, বাবুদের শরীরটা কালকের থেকে আরো খারাপ হয়েছে, ওষুধটা নিয়ে আসিস বাবা। নিয়ে আসবো মা। ফেরার পথে ছেলে রাতে ওষুধ নেই গো, আছে একটা শাড়ির প্যাকেট। কিরে বাবু, ওষুধ এনেছিস? না মা, তোমার বৌমা শাড়ি কিনতে ঢুকে ভুলে গেছে। এই হচ্ছে বর্তমান জগতের অবস্থা। কত মায়ের চোখের জল আজকে মাটিতে পড়ছে না। তাই শিক্ষা দেওয়া লাগে। আজকে আমরা বিষয়বস্তুর মধ্যে জানবো মা কেমন হওয়া উচিত, আর কিছু কথা আমরা জানবো মা বৈষ্ণব কেমন হওয়া উচিত, ভক্তির লক্ষণ কি। আচ্ছা মা, নিতাইয়ের সঙ্গে মানে আমার গৌরহরির সঙ্গে, গৌরের সঙ্গে আরেকটি নাম ওতপ্রোত ভাবে জড়িত, সেই নামটি কি? গৌরার। গৌরার কি? জোরে বলুন। নিতাই। গৌরের নিতাই কে হয়? দাদা। গৌরের দাদা কে নিতাই? জন্মসূত্রে গৌরহরি দাদাকে, জন্মসূত্রে গৌরহরি দাদাকে। গৌরহরির নাম হচ্ছে বিশ্বম্ভর, গৌরহরির দাদার নাম বিশ্বরূপ। তাহলে আমরা জানলাম কি, বিশ্বরূপ আর বিশ্বম্ভর দুই ভাই। কিন্তু পরবর্তীকালে এসে আমরা কি বলছি, কারা দুই ভাই? গৌর আর নিতাই। নিতাই এলো কোথার থেকে? নিতাইয়ের নাম কি বিশ্বরূপ? নিতাইয়ের নাম বিশ্বরূপ, বিশ্বম্ভরের নাম গৌর। হ্যাঁ, বিশ্বম্ভরের নাম গৌর, কিন্তু বিশ্বরূপের নাম তো নিতাই নয়। তাহলে নিতাই বিশ্বম্ভরের দাদা হলো কি করে? এই গৌর আর নিতাই নাম দুটো কোথায় প্রথম যুক্ত হলো, কিভাবে যুক্ত হলো? নিতাই গৌরটা একত্রিত হলো কিভাবে? জন্মসূত্রে নিতাই গৌর দুই ভাই নয়, কিভাবে হলো তাহলে? এই বিশ্বরূপ গেল কোথায়? বিশ্বরূপ তো জন্ম নিল, তাহলে মাঝপথ থেকে গৌর লীলা, যারা গৌর লীলা শুনেছেন দেখবেন মাঝপথ থেকে, মানে গৌরহরির লীলার ঠিক মাঝপথ থেকে এই বিশ্বরূপ নামটা আর পাওয়া যায় না। তাহলে এই বিশ্বরূপ উধাও হয়ে গেল, গেলটা কোথায়? যদি উধাও হয়ে যায়, গেলটা কোথায়? তার শেষ পরিণতিটা কোথায়? বিশ্বরূপ চলে গেল, নিতাই চলে এলো। নিতাই এলো কোথা থেকে? বিশ্বরূপটা গেল কোথায়? সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌর, হরি বল, হরি বল। আজকে শ্রীবাস অঙ্গনের মাঝে ভক্তদেরকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি নাম সংকীর্তনে মেতে রয়েছে। আর পদকর্তা বললেন, কি বললেন? কিবা কলি ঘোর ঘোরতি মিরে আমার গোরা জগ আমার কলি ঘোর
গো জানে শিবা কলি ঘোর তিন